জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ হত্যার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা, যা এরই মধ্যে দাখিল করা হয়েছে প্রসিকিউশনে। এ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, পুলিশ সদস্য সহ ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। রোববার যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই গুলি খাইছে একটা। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, সে সময় রংপুরে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন আবু সাইদ। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। জুলাই আন্দোলন পায় নতুন গতি, ছড়িয়ে পড়ে সারা দেশে। চলতি বছর ১৩ জন পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার তদন্ত সংস্থা জানায়, মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছেন তারা, যেখানে আসামি করা হয়েছে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী সহ ৩০ জনকে। আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ৫ই আগস্টের পরে একটা মামলা করা হয়েছে। আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। প্রতিবেদনে বলা হয়, সেদিন আবু সাইদকে গুলি করা হয় হত্যার উদ্দেশ্যেই, যা বিচারের সময় সাক্ষ্য প্রমাণে উঠে আসবে। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। ২৫ বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।